জানেন কি, নেকড়ে একমাত্র জন্তু যে তার পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত। এটি বৃদ্ধ বয়সে পিতামাতার যেভাবে সেবা করে তা আজকাল মানুষও করে না। নেকড়ে সম্পর্কে মানুষের আতঙ্ক দীর্ঘকালের, তাই নেকড়ের ওপর হামলা চালাতে দ্বিধা নেই অনেকের। কিন্তু বাস্তবতা হচ্ছে নেকড়েরা বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। এছাড়াও এটি একটি গর্ব করার মতো প্রাণী। তাই তো তুর্কিরা তাদের সন্তানদেরকে সিংহের পরিবর্তে নেকড়ের সাথেই তুলনা করে থাকে। নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না। তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়। তাই আপনি এটিকে চিড়িয়াখানা কিংবা সার্কাসে দেখতে পাবেন না। নেকড়ে কখনো মৃত খায় না, বা নেকড়ে মারহাম অর্থাৎ মা, বোন বা দিদির দিকে তাকায়ও না এবং খারাপভাবে দেখে না। অনেক ক্ষেত্রেই নেকড়ের জীবনযাপন কিছুটা মানুষের মতো। যেমন আমাদের ভাই বা বোন ছোট ভাই বোনদের দেখাশোনা করে, ঠিক তেমনই বড় নেকড়েরা তাদের ছোট ভাই বোনদের জন্য খাবার জোগাড় করে। নেকড়েরা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে বলে কথিত আছে। বাস্তবে নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারোর সাথে তার সম্পর্ক নেই। একইভাবে বিশ্বাসী তার স্ত্রীও, যে পুরুষ নেকড়ের প্রতি অত্যন্ত অনুগত। নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয়, যাদের বাবা মা একই থাকে। যদি দম্পতির মধ্যে একজন মারা যায়, অন্যজন অন্ততপক্ষে 3 মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে। নেকড়েদের যোগাযোগ ক্ষমতা অসম্ভব ভালো। তাদের বেঁচে থাকার জন্য এই দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নেকড়েরা হাঁক ছেড়ে যোগাযোগ করে। এছাড়াও যোগাযোগের জন্য নিজেদের শরীরের উৎপাদিত ঘ্রাণ ব্যবহার করে থাকে। একটি নেকড়ের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। নেকড়েরা শুধুমাত্র একসঙ্গে বসবাসী নয়, তারা দলগতভাবে শিকার করে। এদের দলকে ইংরেজিতে বলে প্যাক। একটি পুরুষ নেকড়ে ও একটি স্ত্রী নেকড়ে নেতৃত্ব দিয়ে থাকে একটি পালকে। এদেরকে আলফা বলা হয়। সাধারণত এই আলফা স্ত্রী পুরুষ এবং তাদের সন্তানদেরকে নিয়ে নেকড়েদের একটি পাল গঠিত হয়। তাই এক পাল নেকড়েদের পারস্পরিক বন্ধন হয় অত্যন্ত মজবুত। নেকড়েরা নিজেদের এলাকা রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। এরা প্রয়োজনে জীবন দিয়ে দেবে, তবুও নিজেদের এলাকায় শত্রুর অবস্থান মেনে নেবে না। গড়পড়তাভাবে একটি পালে কয়েকটি থেকে শুরু করে 30 থেকে 40টি পর্যন্ত নেকড়ে থাকতে পারে। একতাই বল, কিংবা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ নেকড়েদের সাথে বেশি যায়। কিংবা সিংহের মতো শক্তিশালী না হলেও এরা ভয়াবহ রকমের ক্ষিপ্র। নেকড়েকে আরবিতে ইবনে আলবার বলা হয়, যার অর্থ ভালো ছেলে। কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। এই জন্য তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে। তারা বিশ্বাস করে যে সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া অনেক ভালো। নেকড়ে খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকা শিকারী প্রাণী। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এই প্রজাতিটির বড় ভূমিকা রয়েছে। লবণধর অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষা থেকে আমরা দেখেছি প্রাকৃতিক শিকারের ঘাটতির জন্যই এরা গৃহপালিত হাঁস, ছাগল, মুরগি শিকার করে। স্থানীয় কয়েকটি গ্রাম থেকে প্রায়শই ছাগল এবং ভেড়া তুলে নিয়ে যায় নেকড়েরা। বস্তুত জঙ্গলের খরগোশ, মেঠো ইঁদুর বা ছোট প্রাণীদের সংখ্যা ক্রমশ কমে যাওয়ার ফলেই এই ঘটনার সূত্রপাত। অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন করে বসতি স্থাপন, জঙ্গলে আগুন লাগার কারণে
বন্যজন্তুদের বসবাসের জায়গা ক্রমশই কমেই চলেছে। খাদ্যের চাহিদা পূরণ না হওয়ায় বেঁচে থাকার তাগিদে নির্ভরশীল হতে হচ্ছে লোকালয়ের হাঁস, মুরগি, ছাগল, ভেড়ার ওপর। আর এই জন্যই অনেক সময় মানুষের হাতে মৃত্যুও হয় তাদের। কিন্তু এই হিউম্যান কনফ্লিক্ট অর্থাৎ মানুষ ও পশুর সংঘাতের পিছনে আসল দোষ কিন্তু আমাদেরই। আমরা বলতে আমাদের মধ্যে কিছু অসচেতন মানুষের কথা বলছি। আমরা লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করব, জঙ্গলে আগুন লাগাবেন না বা লাগাতে দেবেন না। আমরা যেমন স্বচ্ছন্দে আমাদের মনুষ্য জগতে বেঁচে রয়েছি, তেমনি জঙ্গলও একটি বন্য প্রাণীদের জগৎ। তাদের জগতে তারা যেন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য জঙ্গলের ওপর অবাধ অত্যাচার বন্ধ করতে হবে। আর এটা যদি সম্ভব হয় তবে আমরাও ভালো থাকব এবং তারাও ভালো থাকবে, এবং আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব। ধন্যবাদ।